হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম সেই কানা পার্কে। আমি এখন দাঁড়িয়ে আছি কানা পার্কের যে রাস্তার মোড়, সেই মোড়ে। আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা উচিয়ামোড়া টু রাইটার যে মেন রাস্তা, সেই রাস্তা থেকে মাদ্রাসা গেট, মেঘনাপাড়া যে মাদ্রাসা গেট, সেই গেট থেকে নেমে এসেছে এই রাস্তা। সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা ঠাকুর দৌলতপুর বক্তারপুর হয়ে চলে এসেছে। এই রাস্তা দিয়ে আপনি ঠাকুর দৌলতপুর বক্তারপুর, পরানখালী এবং কুচিয়ামুড়া সব দিকে এই রাস্তাটি দিয়ে গেলে যেতে পারবেন। সামনে যে আরো একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি চলে গেল সোজা জুনিয়াদহ বাজারের দিকে। তার মানে এই কানা পার্কে আসতে হলে আপনি তিন দিক দিয়ে আসতে পারবেন। জুনিয়াদহ দিয়েও আসতে পারবেন, রাইটা মেঘনাপাড়া যে মাদ্রাসা গেট, ওই রাস্তা দিয়ে আসতে পারেন। পরানখালী কুচিয়ামুড়া বাজার থেকে নেমে এসে ঠাকুর দৌলতপুরের যে বকুলতলা আছে, ওই বকুলতলা দিয়েও সরাসরি নেমে আপনি এই কানা পার্কে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা যারা আসেন তারা এখানে বসে বিশ্রাম নেন। এখানে বসে তারা এই প্রকৃতির যে সৌন্দর্য, মাঠের যে সৌন্দর্য, তারা কিন্তু উপভোগ করতে পারে। এখানে আরো কয়েকটি বসার স্থান করে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অনেক ভালো একটি উদ্যোগ। গরমকালে যখন কৃষকেরা মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা কিন্তু এই টিউবওয়েল থেকে পানি পান করতে পারে। এই মাঠে দেখেন কলা বাগানও রয়েছে, এখানে ধান লাগানো হয়েছিল। দূরে আমরা দেখতে পাচ্ছি গম লাগানো হয়েছে, ভুট্টা লাগানো হয়েছে। একটা অসাধারণ একটা সৌন্দর্য কিন্তু এখানে যদি আপনি আসেন তাহলে কিন্তু উপভোগ করতে পারবেন। যারা আসেননি তারা এই প্রকৃতির একটি সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে ব্যর্থ হবেন। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু সরিষা লাগানো হয়েছে, সরিষার ফুল ফুটেছে। দূরে মাঠে কৃষকরা কিন্তু তাদের জমিতে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রাস্তার দুই ধার দিয়ে কিন্তু কিছু গাছ লাগানো হয়েছে, যেগুলো সৌন্দর্য আরো বেশি করে ফুটিয়ে তুলেছে। এখানে বড়ইয়ের একটি গাছ আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য বড়ই ধরেছে। এই হৃদয়, চুরি করে বড়ই খেও না, বড়ই গাছকে বলে খেও। সরিষা ক্ষেত দেখুন, অলরেডি কিন্তু ফুল ঝরে গিয়ে সরিষা দানা চলে এসেছে। মাঠের এই ফাঁকা জমিগুলোতে ধান লাগানো ছিল, সেগুলো কেটে নেওয়া হয়েছে, হয়তো আবারও ধান লাগানো হবে। এই মাঠে কিন্তু ধান, গম, ভুট্টা, সরিষা, সকল ধরনের ফসলই কিন্তু ফলানো হয়। মানুষ কিন্তু সৌন্দর্যের পাগল, আর এই মাঠটি কিন্তু তার প্রকৃতির সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করেছে, যার ফলে মানুষরা প্রত্যেকটা দিন ছুটে আসে এই মাঠে সৌন্দর্য উপভোগ করার জন্য। দর্শক শ্রোতা, আপনারা যারা এখনো এই কানা পার্কে আসেননি তারা আসতে পারেন। অসম্ভব সুন্দর একটি জায়গা, অসম্ভব প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি জায়গা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে এসেছিলাম ঐতিহ্যবাহী জোনেদেও ইউনিয়নের ফয়জুল্লাহপুরের নিচে কানাপুকুর নামক স্থানে। আসলে প্রতিবার এই শীতের শেষের দিকে এই মাঠটাতে যে ফাল্গুনের মানে বসন্তর আগে যে পরিবেশটা তৈরি হয়, আপনারা দেখছেন যে এখন মাঠ, শুকনা মাঠ, ঘন সবুজ, অনেক সরিষা তৈরি হচ্ছে, ফসলের মাঠ। আর এই মাঠটাতে প্রচুর দর্শনার্থী আগামী 2-1 মাসের মধ্যে এই মাঠে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে, এবং তারা এই মাঠে বিশেষ করে যারা হচ্ছে ভ্রমণ পিপাসু, তাদের জন্য খুবই বিনোদনের এখানে মানে একাকিত্ব, খোলামেলা, যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা এই প্রকৃতির টানে এই সবুজে শ্যামল ঘেরা এই মাঠে চলে আসে। এই মাঠে আসার সুন্দর রাস্তা আছে।